7E খুব কঠিন কিছু না, ছোটো ছোটো একটা চ্যাপ্টার। এই চ্যাপ্টারতে মনে রাখবো যে রুটওয়ালা ম্যাথগুলি বেশি আসে, রুট আবার যে সংযুক্ত ম্যাথগুলি একটু বেশি আসে। আচ্ছা দেখি, যশোর 12তে আসে একটা কোশ্চেন, এত সমান এত প্রমাণ করতে বলছে। তো আমরা জানি যে পার্টটা বড় সেই পার্টের সাহায্যে ছোট পার্টটা প্রমাণ করা সহজ। তো আমরা লেফট হ্যান্ড সাইড নিয়ে কাজ করব। a প্লাস বি হোল স্কোয়ার, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা সবাই পারি। a মাইনাস বি হোল স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এখন এখানে খেয়াল করি, সাইন স্কোয়ার থিটা কস স্কোয়ার থিটা সাইন স্কোয়ার থিটা মানে 1, আবার সাইন কস স্কোয়ার থিটা সাইন স্কোয়ার থিটা মানে 1। এই পার্টেও এই ঝামেলার মধ্যেও 2 আছে, এই ঝামেলার মধ্যেও 2 আছে, 2 কমন। তো কস এ কস বি মাইনাস সাইন এ সাইন বি, 2 কস এ প্লাস বি, 2 কমন আছে, 1 প্লাস কস থিটা। তো 1 প্লাস কস থিটা, এটা অনেকবার বলতেছি যে 1 প্লাস কস nx মানে 2 কস স্কোয়ার nx বাই 2, 1 প্লাস কস আলফা প্লাস বিটা, 2 কস স্কোয়ার আলফা প্লাস বিটা, 2 দুগুণে 4, প্রমাণিত। সোজা ম্যাথ। আচ্ছা, শুরুতেই বললাম যে এই চ্যাপ্টার থেকে মোটামুটি রুট ওভার ম্যাথ বেশি আসে। তো এই তো আমার লেফট হ্যান্ড সাইড যেটা দেওয়া আছে, সমস্ত ভাঙাই 7 দুগুণে 14। আমরা জানি এটার সাথে একটা গুণ, এই গুণ ফলের সাথে উপরেরটা যোগ। তো 7 দুগুণ নিচে 2, 7 দুগুণে 14, 14 আরে 15 ডিগ্রি, সমস্ত ভাঙানো প্রাইমারিতে শিখছি আমরা, 15/2। এখন যেহেতু আমার রুট আবার আনতে দেবো, তো আমরা একটা রুট নিলাম, অর উপরে স্কোয়ার অর উপরেও স্কোয়ার। এই 2 স্কোয়ারে 2 ইন্টু 2 কস স্কোয়ার এত লিখি। তো আমরা জানি 1 প্লাস কস nx, 2 কস স্কোয়ার nx বাই 2। তাহলে 2 cos স্কোয়ার nx বাই 2 মানে কত? 1 প্লাস কস 2x। তো 2 cos স্কোয়ার nx বাই 2 মানে 2, 1 প্লাস কস nx, তো 1 প্লাস কস n কত আছে? 2, 1 প্লাস কস 2 ইন্টু এই থিটাটা, 2 কাটা। আচ্ছা এই জিনিস আরেকবার একটু ক্লিয়ার করে নিয়ে সমস্যা হবে। 1 প্লাস কস 2x, 1 প্লাস কস 2x, তাহলে 2 কস স্কোয়ার x। এখন যেহেতু এখানে অঙ্কে দেওয়া আছে 2 কস স্কোয়ার cos স্কয়ার nx, nটা এখানে কত? 1, 1 প্লাস cos 2x কত? 15 ডিগ্রি বাই 2, 2 কাটা, 2 cos 1 প্লাস cos এত 15 ডিগ্রি থাকতেছে, 2 একে 2, 2 একে 2। এই 2টার উপরে আমরা একটা রুট ওভার নিব, যেহেতু আমার এখানে কয়েকটা রুট ওভার আছে, একটা রুট ওভার নিব। তো রুট ওভার নিতে হইলে আমার এখানে 2 স্কয়ার লাগবে। 2 স্কয়ার মানে কত? 2 ইন্টু 2 cos 15 ডিগ্রি মানে cos স্কয়ার 15 ডিগ্রি। এখন 2 cos 15 ডিগ্রি মানে কত? cos স্কয়ার 15 ডিগ্রি মানে 1 প্লাস cos স্কয়ার যা আছে তার দ্বিগুণ, 2 থিটা। তাহলে 2 ইন্টু 15 ডিগ্রি মানে 30 ডিগ্রি। এখন 2 এর সাথে ও গুণ। এখন cos 30 ডিগ্রি মানে হচ্ছে √3/2, এই 2 কাটা, একটা রুটটা আছেই, আর একটা রুট, তার উপর আবার ভিতরে √3, প্রমাণিত। আরও একবার আসি, প্রমাণ। এই ম্যাথটা খুব ইম্পর্টেন্ট। এটা তো বুঝলাম সমস্ত ভাঙানো। আমার রুট দরকার, স্কোয়ার নিছি, 2 বার লিখলাম, 2 গুণ 2 লেখাই তো দেয়। 1 প্লাস কস স্কোয়ার nx বাই 2 আছে, nx বাই 2। এখন অনেকে প্রশ্ন করতে পারে, আমরা বললাম nx কেন 2 দিয়ে গুণ দিলাম? কারণ এখানে nx বাই 2 আছে, তার মানে এখানে মূল সূত্রটা কি? 2x দিয়ে হবে, 2 cos স্কয়ার nx বাই 2, nx বাই 2, 1 প্লাস cos 2x, 1 প্লাস cos 2x, 2 কাটা, 15 ডিগ্রি, 2টা গুণ। এখন এটার ভিতরে আমার একটা রুট দরকার, কারণ এই প্রথম 2-র উপরে একটা রুট, এরপরে রুটের উপরে রুট। তো রুট নিলাম,
আমি এই 2 স্কয়ার না লিখে একবার 2 গুণ 2 লিখছি। 2 গুণ 2 cos স্কয়ার 15 ডিগ্রি, cos 2 থিটা, 2 থিটা মানে কত? 15 গুণ 2 30 ডিগ্রি। এখন 2 একে 2 এত, cos 30 সমান √3/2, 2 টু কাটা √3। সিমিলারলি গত বছর 10 বোর্ড 19 একটা কোশ্চেন আসছে 45/6, সেম আমরা এই সিস্টেমে করব। cos 2 cos স্কয়ার থিটা 2 থিটাতে কাজ করব। নেক্সট কোশ্চেনে যাই। এই ম্যাথগুলি এখন ইদানিং পাই দিয়ে আসতেছে, ইদানিং পায়ের সাহায্যে আসতেছে। কি আছে? এত পাইকে কোনো কাজ করা দরকার নেই যে আমরা ডিগ্রিতে কনভার্ট করে নেবো, তার কোনো প্রয়োজন নেই। cos 2 cos এত রুট দরকার, যেহেতু অঙ্ক রুট দেয়া, রুট নিলাম, 2 নিলাম, 2 স্কয়ারের বদলে একবার 2 গুণ 2 লিখছি আমি। 2 cos স্কয়ার থিটা মানে কত? 1 প্লাস cos 2 থিটা, 1 প্লাস cos 2 থিটা। এখন 8 দুগুণে 16, π/8, π/8। 2 এইখানে এই 2 যা আছে তাই, এই সেম আরেকটা রুট আনার জন্য রুট নিলাম, 2 স্কয়ারের বদলে 2 গুণ 2 লিখলাম। এরপর 2 cos স্কয়ার থিটা মানে কত? 1 প্লাস cos 2 থিটা, 1 প্লাস cos 2 থিটা। তাহলে কাটাকাটি করলে π/4, তাহলে cos π/4 মানে 45 ডিগ্রি, মানে 1/√2। এখানে আছে 2, কাটাকাটি করলে একটা √2 থাকে। তো সিমিলারলি এখানে ম্যাথ দেওয়া আছে, এখানে আরেকটা সিমিলারলি ম্যাথ দেওয়া আছে। এগুলো তোমরা সেম সূত্রে দিয়ে নিজেরা ট্রাই করবা, রুটের ম্যাথটাই বেশি আছে। এরপর আমরা আরেকটা ম্যাথে আছি যে শো দ্যাট tan 7/2 ডিগ্রি সমান এত। এটা অ্যাডমিশন টেস্টে প্রচুর আসে, তো এই মানটা মুখস্থ রাখাটাই বেটার, যে অ্যান্সারটা কি আসে এমসিকিউতে থাকতে পারে। সেম 7 গুণে 14, গুণফলের ক্ষেত্রে উপরটা যোগ 15 ডিগ্রি, নিচে যা আছে তাই। tan 15 ডিগ্রি বাই 2, তাহলে tan থিটা মানে কত? sin থিটা বাই cos থিটা, sin থিটা বাই cos থিটা, থিটা যা আছে তাই। এখন লব হরকে উপরে যা আছে তাই, সরি 2 ইন্টু সাইন 15 ডিগ্রি বাই 2 দিয়ে গুণ, 2 ইন্টু সাইন, সাইন গুণ সাইন 15 সাইন স্কোয়ার, যা আছে তাই, যা আছে তাই। আমরা জানি সাইন 2 থিটা সমান 2 সাইন থিটা ইন্টু কস থিটা। তাহলে সাইন 2 থিটা ইন্টু কস থিটা মানে কত? সাইন 2 থিটা। তো সাইন থিটা ইন্টু কস থিটা মানে কত? সাইন 2 থিটা। উপরে 2 cos স্কয়ার nx, তো 1 মাইনাস cos 2x, 1 মাইনাস cos 2x। এই 2 কাটা, 1 মাইনাস cos 15 ডিগ্রি। এখন এই 15 ডিগ্রিকে আমরা কনভার্ট করি, 45 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি, 45 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি। তাহলে নিচেও লিখলাম 45 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি, তো cos c মাইনাস d sin c মাইনাস d, cos c ইন্টু cos d প্লাস sin c ইন্টু sin d, সেম সূত্র পড়লো। এখন আমরা যেহেতু সবগুলি মানই জানি, cos 45 এর মান জানি, cos 30 এর মান জানি, সবগুলি মানই জানা আমাদের, তাই আমরা মান বসাই দিলাম। এরপর উপরে লসাগু করলাম, নিচে কাটাকাটি করে যা করার পরে একটা ফ্রেশ লাইন পাইলাম। ফ্রেশ লাইন পাওয়ার পরে আমরা কি করব? নিচে যা আছে তার অনুবন্ধী রাশি দ্বারা উপরে নিচে গুণ। অনুবন্ধী রাশি মানে কি? যা আছে তার বিপরীত চিহ্ন বিশিষ্ট। √3 - 1 মানে কি? √3 + 1, √3 + 1 দিয়ে গুণ অনুবন্ধী রাশি। √3 সাথে এটা গুণ, এটা গুণ, এটা গুণ, আবার 1 এর সাথে এটা গুণ, এটা গুণ, এটা গুণ। গুণ করার পরে আমরা এই ফলাফলটা পাবো। নিচে a + b * a - b, a² - b²। উপরে 2 কমন আছে, নিচে √3² মানে 3, 3 থেকে 1 গেলে থাকে 2, 2, এইটা একটু কাটা, আমাদের কাঙ্ক্ষিত ফলাফল এই। এরপর নেক্সট tan এত সমান এত কমন করতে হবে, একটু কাজ করে তারপরেও সেম ওই ম্যাথ না। tan এত সেম একটু কনভার্ট করে নিলাম, যে tan আমরা চাইতেছি এই ম্যাথটাতে নিয়ে আসতে, এই ম্যাথটার মধ্যে ফিরে আসতে। তো 90 ডিগ্রি মাইনাস 15 ডিগ্রি বাই 2, 90 ডিগ্রি কিন্তু 1, তো 1 যেহেতু আছে tan হয়ে যাবে cot, যেহেতু 90 ডিগ্রি গুণ 1, এক ঘর গেছে আবার মাইনাস করছে সামথিং, তার মানে প্রথম ঘরেই আছে, এক ঘর গেছে আবার সামথিং মাইনাস করে এই ঘরেই আছে, কারণ এই ঘরে অল পজিটিভ, তো প্লাস, এখানে এটা প্লাস এত ডিগ্রি
কট মানে কত কস বাই সাইন, সেম আগের মতো উপরে যা ছিল তার 2 দিয়ে গুণ, 2 cos স্কয়ার 15 ডিগ্রি বাই 2 দিয়ে গুণ উপরে, নিচে সূত্র এখানে 1 প্লাস cos 2x, সেম 15 ডিগ্রিকে 45 মাইনাস 30, 45 মাইনাস 30, তো সেম আগের মতো, আগের বার ছিল √3 প্লাস 1, এবার √3 মাইনাস 1, ত্রিকোণমিতিক রাশি √3 প্লাস 1 উপরে নিচে গুণ, গুণ করার ফলে অ্যান্সার সেম ম্যাথ। এরপর ইম্পর্টেন্ট একটা ম্যাথে আছি, cos পাওয়ার 4 এত 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 সবগুলিতে π/8 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 কমন আছে, অ্যান্সার করতে বলতে 3/2। এখন যেহেতু এখানে 4 আছে, সবগুলি পাওয়ার 4, তো স্কয়ার স্কয়ার করলে আমার সামনে 4 দরকার হবে, কারণ আমরা সূত্র শিখছি 2 cos স্কয়ার nx/2, 4 cos স্কয়ার nx/2 পড়ি নাই। যদি এখানে 4 আনতেই হয় তাহলে এখানে 4 হবে, কারণ স্কয়ার করলে 2 স্কয়ার মানে 4, cos স্কয়ার স্কয়ার রুট মানে 4, তো সবগুলি আমি 4 দিয়ে গুণ দিচ্ছি, সবগুলির সাথে 1/2 4 গুণ, তাহলে কাটাকাটি করলে তো সেম এটাই থাকে, এই যে 4 4 কাটা, এর সাথে গুণ করলে 4 4 কাটা, এর সাথে গুণ করলে 4 4 কাটা, এর সাথে গুণ করলে 4 4 কাটা, এটা আমি লিখতে পারি 2 cos স্কয়ার, এভাবে হোল স্কয়ার দিয়ে লিখতে পারি 2 cos স্কয়ার nx to 1 plus cos 2x, 1 plus cos 2x, 1 plus cos 2x, 1 plus cos 2x, হোল স্কয়ার তো রয়ে গেছে, এটা কাটাকাটি করলে 4, এটা কাটাকাটি করলে 4, কাটাকাটি করলে 4, কাটাকাটি করলে 4, এত। এখন যেহেতু এটা সবচেয়ে ছোট পার্ট, কিন্তু আমাদের উচিত এগুলিরও ছোট বানানো, তো পাই মাইনাস π/4, পাই প্লাস π/4, 2π মাইনাস π/4, তো এই নিয়ম আমরা জানি, কোন ঘরে দ্বিতীয় ঘরে যাওয়ার পরে সামথিং মাইনাস মানে দ্বিতীয় ঘরে অবস্থান করতেছে, তো দ্বিতীয় ঘরে অবস্থান করা মানে কি cos নেগেটিভ, এই জন্য চিহ্নটা মাইনাস হয়ে গেছে। দ্বিতীয় ঘরের পরে কিছু যোগ করছে মানে তৃতীয় ঘরে cos নেগেটিভ নেগেটিভ, দ্বিতীয় ঘরে 4 নাম্বার ঘরে গেছে 360 ডিগ্রি, এখানে 360 ডিগ্রি মানে কত 90/4, 4 নাম্বার ঘরে যাওয়ার সামথিং মাইনাস, 4 নাম্বার ঘরে গেছে 4 নাম্বার ঘরে cos নেগেটিভ সরি পজিটিভ, তো এই যেটা পজিটিভই আছে, দুইটা প্লাসে দুইটা মাইনাসে, 2 কমন নিয়ে বাইরে নিয়ে গেছি, এইটা একটু কাটা গেলে 2 2 4। এখন আমরা একটা সূত্র জানি যে a প্লাস বি হোল স্কয়ার, a প্লাস বি হোল স্কয়ার প্লাস a মাইনাস হোল স্কয়ার সমান 2 * a স্কয়ার প্লাস b স্কয়ার, 2 * a স্কয়ার, 2 * a স্কয়ার প্লাস b স্কয়ার, a স্কয়ার প্লাস b স্কয়ার, আবার এইটা একটু কাটা, 1 স্কয়ার cos 45 এর মান 1/√2, 1/√2 স্কয়ার 1/2, লসাগু করলে 3/2। এই সেম সূত্র দেওয়ার সাহায্যেই আমরা এই সাইনেরটাও করতে পারবো, সেই ক্ষেত্রে সূত্র লাগবে 1 প্লাস cos মাইনাস 1 মাইনাস cos nx সমান 2 cos স্কয়ার nx/2। এরপর এই ম্যাথটা আগেও যেমন ইম্পর্টেন্ট ছিল এখনো তেমনই আছে, খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ। কি বলা আছে, এত হলে দেখা উচিত এত, সোজা একটা ম্যাথ। এখান থেকে আমরা tan β/2 আলাদা করব, বাকি সব এক পাশে নিয়ে গেলাম, যেহেতু এইটা গুণ আকার, এদিকে আসলে ভাগ, এই যে মাইনাস নিচে চলে আসছে, tan α/2 যা আছে তাই, বোথ সাইড স্কয়ার করলাম, স্কয়ার করার ফলে এখানে tan স্কয়ার, এখানে যেহেতু রুট ছিল স্কয়ার রুট কাটাকাটি হয়ে গেছে, এটা স্কয়ার হয়ে গেছে, tan মানে কত sin বাই cos, স্কয়ার আছে স্কয়ার। এখন বিপরীতকরণ করলাম আমি, তো এটার নিচে যেহেতু 1 আছে 1/, এত এটা উল্টে গেলে cos পার্ট উপরে সাইনের পার্ট নিচে, সাথে মাইনাসটা উপরে প্লাসটা নিচে। এখন বিয়োজন যোজন করি, লব বিয়োগ হর লব যোগ হর, লব বিয়োগ হর লব যোগ হর, এরপর এই 1 এর সাহায্যে cos কেও গুণ, n এর সাহায্যে cos কে গুণ, সবগুলোর সাথে গুণ করে দিলাম। গুণ করার পরে যেইগুলি আমার n যুক্ত ওগুলির একসাথে রাখলাম, আর যেগুলি n ছাড়া ওগুলির একসাথে রাখছি। আমরা জানি cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা সমান cos 2 থিটা, তো এখানে ম্যাথটা আছে cos স্কয়ার α/2 মাইনাস sin স্কয়ার α/2, সূত্রটা কি cos 2
টু থিটা, টু টু কাটা গেলে কজ আলফা থাকে, তাই কজ স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা, একবারে কজ আলফা লিখে দিচ্ছি আমি। সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা মানে 1, এখানেও সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা মানে 1 এন, এখানেও সেম কজ আলফা, এটা তো প্রমাণ করতে বলবো এন গুণ 1 এন 1 এন গুণ কস আলফা, প্রমাণিত। খুবই সহজ একটা। নেক্সট, এটা খুব কমে, অত বেশি আসে না, কিন্তু যেহেতু ইদানিং একটু ঝামেলা ম্যাথ দিতেছে তো এটা আসার মতো। কস থিটা সমান এত হলে প্রমাণ করো যে ট্যান থিটা বাই 2 এত, কস থিটা সমান এত বলা আছে, বিপরীতকরণ করলাম। এখন 1 মাইনাস কস থিটা 1 প্লাস কস থিটা, বিয়োজন যোজন। এখন এখানে সেটা কাজ করছে 1 প্লাস কস বিটা 1 প্লাস কস বিটা 1 মাইনাস কস আলফা আলাদা করলাম, সেম। এখন 1 প্লাস কস থিটা মানে 2 কস স্কোয়ার থিটা বাই 2, 2 সাইন স্কোয়ার থিটা বাই 2, 2 সাইন স্কোয়ার থিটা বাই 2, 2 কস স্কোয়ার থিটা বাই 2, কারণ আমরা জানি মাইনাস থাকলে সাইন প্লাস থাকলে কস। এখানে সেম মাইনাস আছে 2 সাইন স্কোয়ার থিটা বাই 2 প্লাস আছে 2 কস স্কোয়ার থিটা বাই 2। এখন এই টু কাটা, তো সাইন বাই কস মানে কত tan স্কোয়ার থিটা, এখানে এই টু কাটা, এই টু কাটা, সাইন কস স্কোয়ার বিটা বাই 2 সাইন স্কোয়ার বিটা বাই 2, সেম থিটা আছে এখানে, তো এখানে কট থিটা বাই 2 কট স্কোয়ার বিটা বাই 2, সাইন বাই কস tan স্কোয়ার আলফা বাই 2, স্কোয়ার আছে এদিকে আসলে রুট, স্কোয়ার রুট কাটা, তো যেটা বলছে স্কোয়ার রুট কাটা গেলে আমাদের যেটা প্রমাণ করতে বলছে প্রমাণিত। এই ছিল আমাদের চ্যাপ্টার 7E। মোটামুটি অত বেশি ম্যাথ আসে না এই চ্যাপ্টার থেকে, রুটের ম্যাথগুলি একটু বেশি আসে।